আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত পর্বে বলেছিলাম যে অ্যাওয়ারনেস নিয়ে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন করে ক্যাম্পেইন অ্যাওয়ারনেস অ্যাডটা কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয় সেইটা দেখার জন্য। তো আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো ফার্স্টে আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট করেছিলাম, সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করেছি। সেই পেজের আন্ডারে আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করব। তো সেটার জন্য আমাদেরকে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হবে। আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা ফার্স্টে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটি ক্যাম্পেইন করে দেখি। তো আমি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ চলে গেলাম। কন্টিনিউ যে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমার এই ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নেম দিতে হবে। তো এখানে দেখেন অলরেডি একটা নাম দেওয়া আছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আমি আমার মতো করে একটা নাম দিয়ে রাখবো। আমি এখানে নিউটাকে কেটে দিচ্ছি, শুধু অ্যাওয়ারনেস রেখে দিচ্ছি, যেহেতু আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আপনারা যখন কাজ করবেন, অনেক ক্লায়েন্টের অনেক কাজ করবেন, যদি আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে নামটা লিখে রাখেন তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। অতএব আপনার যেই নামটা দিয়ে সেভ করলে মনে থাকবে এমন একটি নাম আপনাকে ব্যবহার করতে হবে। এটা আপনাকে আপনার মতো করেই নাম দিয়ে রাখতে হবে। এইটা কোনো ম্যাটার করে না, কোনো ক্ষেত্রে এটা কোনো কাজে আসবে না। জাস্ট আপনি যে অ্যাওয়ারনেস থেকে কাজ করতেছেন এটাই যথেষ্ট। বাকি এইটা আপনার মতো করে নাম দিয়ে বাস আপনি চালাবেন। তো আমি আপনাদের শেখার জানার অর্থে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই রেখে দিলাম, রেখে দিয়ে আমি কাজ করব। এরপরে যেটা করতে হবে, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা নাম রেখে দিলাম। এরপরে দেখেন ক্যাম্পেইন ডিটেলস, অ্যাকশন বাটনটা আপনি কী রাখতে চাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে অ্যাকশন বাটনটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো এখন আমাদেরকে বাই ডিফল্ট যেভাবে আছে আমরা এটাকে এভাবে রেখে দিব। অ্যাওয়ারনেসে জাস্ট আপনি নাম চেঞ্জ করবেন, এরপরে এটা যে বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে রেখে দিবেন, আপাতত আপনাদের দরকার নেই। এরপরে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এই বাজেটটা আপনি যদি এখানে টিক মার্কটা দিয়ে রাখেন, 1 করে রাখেন, তাহলে কিন্তু এই যে এআই এর মাধ্যমে, অর্থাৎ আপনাকে এখানে কোনো সিলেক্ট করতে পারবেন না যে আপনি কত টাকা এখানে দিতে চাচ্ছেন, কত বাজেটে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবেন। তারা তাদের মতো করে কিন্তু দিয়ে দিবে, আপনার এখানে হাত থাকবে না। হ্যাঁ, অটো নিয়ে নেবে। আর এটা সব থেকে বেটার যদি আপনি আপনার মতো করে চালান। এটা এখান থেকে 1 না দিয়ে রাখাটা আমার জন্য আমি মনে করি ভালো। আগে শিখেন, জানেন, কাজ করেন, তারপরে যদি মনে করেন যে না এটা আমার জন্য বেটার, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। তা আমি আমার মতো করে আমি এখন অফ রাখতেছি। এইটা আপাতত আপনারা দিবেন না, এটা বন্ধই রাখবেন। তারপরে দেখেন এবি টেস্ট আছে, এটা টেস্টের জন্য এটা আমি এটা কোনো কাজ নেই। তা আমরা এটাকে এভাবে রেখে দিলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা একটু দেখে আসি কি আছে এখানে। এখানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস আর তারপরে এমপ্লয়মেন্ট, হাউজিং, এইগুলোরও কোনো কি নেই এখানে। অ্যাওয়ারনেসের ফার্স্ট পেজে কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের এইটাতে কি করলাম, আমরা একটা ক্যাম্পেইন নাম দিলাম। এখানে আপনি একটা ক্যাম্পেইন নাম বসাবেন, নাম বসে এখানে দেখবেন যেহেতু ফেসবুক প্রতিনিয়ত আপডেট আসে, তো আপডেট হলে অনেক কিছু চেঞ্জ হয়। তো আমার এখানে আজকে যেটা দেখাচ্ছে এখানে তেমন কোনো কাজ নেই, আমি ক্যাম্পেইন নামটা দিয়ে দিলাম। হয়তো বা আপাতত 2-4-5 মাস এমনই থাকবে, তারপরেও চেঞ্জ হতে পারে। যখন চেঞ্জ হবে তখন একটু দেখে নেবেন। হ্যাঁ, তো আমি ফার্স্টে অ্যাওয়ারনেস নামটা দিয়ে রাখলাম, তারপর দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। আমি দ্বিতীয় পেজে চলে আসতেছে। দেখেন দ্বিতীয় পেজেও আপনাকে একটা নাম সেট করতে হবে। হ্যাঁ, আমি দ্বিতীয় পেজেও আমি ওই নামটাই রেখে দিচ্ছি, শুধু জাস্ট নিউটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, নিউটা কেটে দিলাম। এখানে আপনি 3ভাবে ক্যাম্পেইন তৈরি করতে পারেন। হ্যাঁ, প্রথম পেজে একটা, দ্বিতীয় পেজের, তৃতীয় পেজের, তা 3ভাবে চাইলে কিন্তু আপনি মতো করে আপনি অ্যাড তৈরি করতে পারেন। প্রত্যেক ধাপে ধাপে আমি আপনাদেরকে বলবো কীভাবে করবেন। তো এইটা হচ্ছে দ্বিতীয় পেজে আসছি, আমি একটা অ্যাডের নাম দিয়েছি আমার দ্বিতীয় পেজের। আচ্ছা, আমি এটাকে একটু এই নামটাই রেখে দিই যেটা এখানে দিয়েছিলাম। দ্বিতীয় পেজে একই নাম দিয়ে দিচ্ছি। এরপরে
পারফরমেন্স গোল, আর পারফরমেন্স গোল কি সেটাকে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম রিকেক্ট লিফট। আপনি এখান থেকে কী চাচ্ছেন? যেহেতু আপনি অ্যাওয়ারনেস চাচ্ছেন, আপনি জাস্ট অ্যাওয়ারনেস অ্যাডটা কি আপনাকে আগে সেটা বুঝতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হলো আপনি একটা প্রতিষ্ঠান খুলেছেন বা আপনি একটা বিজনেস প্রতিষ্ঠান খুলেছেন বা দোকান খুলেছেন, যেটাই খোলেন না কেন আপনাকে প্রচার করতে হবে। আপনার কাস্টমারকে জানাইতে হবে, পাবলিককে আপনাকে জানাইতে হবে যে আমি একটা স্কুল খুলেছি অথবা আমি একটা দোকান খুলেছি, আপনারা আমার এই দোকানটাকে ভিজিট করতে পারেন। এটা হলো আপনাকে জানানো জাস্ট। তো আপনি জানানোর ক্ষেত্রে তো আপনার নাম্বারও দরকার নেই, আপনার ইমপ্রেশনও দরকার নেই। আপনার দরকার কি, যে আপনার একটা রিচ হোক, অর্থাৎ প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আপনার একটা শো করুক। তো যেহেতু আপনি প্রত্যেকটা মানুষের কাছে শো করাবেন, তো সেই ক্ষেত্রে আপনার কি দরকার নেই, আপনার নাম্বার অফ ইমপ্রেশন দরকার নেই। এটা কখন দরকার আছে, এইটা কখন দরকার আছে, এইগুলো কখন কখন দরকার আছে, সবগুলো আস্তে আস্তে আসবো যখন। যেহেতু আপনি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছেন, তাহলে কখনোই এটাকে নাম্বার অফ ইমপ্রেশন রাখবেন না। অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও রাখা যায়, তা নাহলে কেন নাম্বার অফ ইমপ্রেশন রাখছেন? এখানেও প্রয়োজন আছে। আপনি অ্যাওয়ারনেস দিচ্ছেন, সাথে আপনি কী চাচ্ছেন? দেখা যাচ্ছে যে আপনি স্কুল খুলেছেন বা প্রাইভেট সেক্টর খুলেছেন, তো সেই ক্ষেত্রে আপনার নাম্বার দরকার আছে, তাদের ইমপ্রেশন দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনি নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে রাখতে পারেন, বাকি ক্ষেত্রে ভালো একটা কোনো রেজাল্ট আসে না। তো আমরা যেহেতু এটাকে পাবলিককে জানাবো, সেজন্য আমি জাস্ট ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডটা রেখে দিয়েছি। তো আমি এই পেজে কী করলাম, আমি প্রথমে নাম চেঞ্জ করলাম, এরপরে আমি পারফরমেন্স গোলটাকে সিলেক্ট করলাম। পারফরমেন্স গোল সিলেক্ট করে এরপরে যাব আমরা ফেসবুক পেজ। আমি কোন পেজের আন্ডারে আমি অ্যাডটাকে রান করব। আপনি দেখতেছেন, আপনি বর্তমানে যেই ফেসবুক অ্যাকাউন্টে খুলেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করেছেন। তো আপনার তো জাস্ট এখন একটা আছে, তাই অটোমেটিক এখানে কিন্তু সেট আছে আপনার আইডিটা। যখন আপনি অনেকগুলো, আপনার একটা জিমেইলে, একটা ফেসবুকে অনেকগুলো পেজ থাকবে, তখন কিন্তু আপনি এখানে থাকবে না। এইখান থেকে এসে পেজ সিলেক্ট করতে হবে আপনি কোন পেজের আন্ডারে আপনি অ্যাডটি ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমার যেহেতু পেজ এখানে এই ফেসবুকের আন্ডারে একটাই পেজ ক্রিয়েট করেছি, তো আমি এখানে একটি আছে, আমি এখানে যেটা অটোমেটিক দেওয়া আছে এটাই থাকবে। হ্যাঁ, তো যখন সিলেক্ট করবেন এখানে আসবেন, এসে আপনার যে পেজটাকে অথবা সার্চ দিয়ে বের করতে পারবেন, বের করে আপনি ওটাকে ক্লিক করে দিবেন, ওইটা অটোমেটিক সেট হয়ে যাবে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, আপনি কত টাকা দিয়ে এই ক্যাম্পেইনটা চালাতে চান। হ্যাঁ, তো এখানে আমি ফার্স্টে $1 দিয়ে আমি এখানে চালাবো। ওকে, অ্যাওয়ারনেসের জন্য $1 এনাফ। এরপরে আছে টার্গেট ক্যাপ। তো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা তেমন বেশি প্রয়োজন নাই, এই যেভাবে আছে এভাবেই থাক। হ্যাঁ, 7 ডে। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভ অফ, এটা যেভাবে আছে এটা এইভাবে থাকবে। দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, আপনি কত বাজেটে চালাতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এটাকেও আমি 0 দিয়ে রাখি। আগে যেভাবে ছিল সেভাবে থাক। যেহেতু আমি এখান থেকে বাজেট নিজে ক্রিয়েট করব, আমি এখান থেকে বাজেট দিব $5 আছে, আমি এখানে $1 দিয়ে দিব। এখানে আমি $1 দিয়ে দিলাম। ডেইলি বাজেটে লাইফ টাইম বাজেট দিব না, আমার প্রতিদিন কাটবে, তো পার ডে আমার $1 করে কাটবে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কি লিখছে বাজেট অ্যান্ড শিডিউল, কিন্তু আপনার এখানে পার্ট আছে। এই যেখানে অ্যাড নেমের একটা পার্ট, অ্যাওয়ারনেস একটা পার্ট, কি পারফরমেন্স গোল আছে, ফেসবুক পেজ আছে এর আন্ডারে। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা প্রয়োজন নাই। বাজেট অ্যান্ড শিডিউল, আমাদের এই ফর্মে বাজেট চলে গেল। এখন থাকলো শিডিউল, আপনি কবে চালাতে চাচ্ছেন, এখান থেকে তারিখ দিয়ে, অর্থাৎ আপনি আজকেই
এই অ্যাডটা ক্রিয়েট করতেছেন কিন্তু আপনি আজকে রান করবেন না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ডেট দিয়ে রেখে দিতে পারেন, মানে 31 তারিখে চালাবো, হ্যাঁ 31 থেকে সেম টাইমে চলবে। তো এটা সেট করে দিয়ে আবার ইন ডেট কবে ইন ডেট বন্ধ করতে চাচ্ছেন সেটাও আপনি পারবেন। তো আমি যেহেতু আমার $1 করে পার ডে দিয়েছি, আমার একদিন চলে বন্ধ হয়ে যাবে, এখানে আমার সেট করার কিছু নাই। যদি আপনি চান আপনি তাহলে এখানে ইন ডেটটাও বসে দিতে পারেন, 14 দিন, 30 দিন, 60 দিন, কত দিন চান সেভাবে হবেন। এরপর তারিখ দিয়ে দিবেন, তার টাইম দিয়ে দিবেন, ঠিক ওই দিনে অত তারিখে ঠিক ওই টাইমটাতে আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বাজেট অ্যান্ড শিডিউল, এটা নতুন আসছে, আমি দেখি নাই, তারপরে দেখিয়ে দিচ্ছি। এই সেম ওইটা ওইভাবেই বাজেট দিয়ে দিবেন, বাজেট চাচ্ছে, শিডিউল কী হবে, মানে এটা এক জায়গায় দিয়ে দিয়েছে আর কি। তো অ্যানাদার টাইম এটার দরকার নেই। তারপর অ্যাডভান্স কন্ট্রোল, এটারও প্রয়োজন নেই। অডিয়েন্স মানে এখানে হচ্ছে আপনি এইটা দেখেন, অডিয়েন্স অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই অডিয়েন্সের ক্ষেত্রে সে আপনি কত বছরের কত এগের আপনি অডিয়েন্স চাচ্ছেন, আপনার এটার নিশটা কী। আমাদের এটা হচ্ছে একটা আইটি, যেহেতু এটা আমরা আইটি নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদের শিক্ষণীয়। তো আমাদের এই আইটি বিষয়ক সে কারা ম্যাক্সিমাম হচ্ছে 18 থেকে 30, 40, 50, সর্বোচ্চ 50, এই লোকগুলো বেশি করে। তো সেখানে এখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে 18 থেকে 65 দেওয়া আছে। এখান থেকে চাইলে আমি কিন্তু আমার মতো করে আমি সেট করতে পারবো। আমি এখানে ধরেন 45 রেখে দিলাম, তাহলে আমাকে এখানে 18 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত আমাকে এটা দেখাবে। এরপর জেন্ডার সিলেক্ট করতে পারবো, আমি কি কাদেরকে দেখাতে চাই, হ্যাঁ অল ম্যান নাকি ওম্যান, কাদেরকে দেখাতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। যেহেতু আমার এটা আইটি বিশেষজ্ঞ সবাই দেখতে পারবে, আমি অলটাই দিকে রাখবো। হ্যাঁ, এটা আপনার নিচের পরে আপনি যখন আপনি কোট ব্লেজার সেল করবেন অথবা পুরুষের কোনো জিনিস সেল করবেন, তো সেক্ষেত্রে আপনাকে ম্যান সিলেক্ট করে রাখতে হবে। আর যদি আপনি মেয়েদের কোনো কিছু সেল করতে চান, সেই ক্ষেত্রে জুয়েলারি যদি সেল করতে চান, তাহলে আপনি ম্যান দিলে আপনি কোনো এর কোনো ফায়দা পাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে ওমেন সিলেক্ট করে রাখতে হবে। তো আপনার নিশ যেটা সেটাকে রেখে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ছিল এই পেজের। ফার্স্টে আমরা কী করেছি, ফার্স্টে আমরা করেছি হচ্ছে একটি নাম দিয়েছি ক্যাম্পেনের, তারপরে আমাদের পারফরমেন্স গোলটা সিলেক্ট করেছি, এরপরে আমাদের পেজটা সিলেক্ট করছি, পেজ অটোমেটিক সিলেক্ট ছিল, তারপরেও এটা আপনি করতে হবে তাই বলে দিচ্ছি, এটা সিলেক্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনি বাজেট অ্যান্ড শিডিউল, এটা করতে হবে। আপনার বাজেট দিতে হবে, শিডিউলটা আপনার মতো করে কয়দিন চালাবেন, কতক্ষণ চালাবেন সেটা আপনি দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলটা এখান থেকে, হ্যাঁ এখানে আরেকটা আছে অডিয়েন্স কন্ট্রোল, এটাকে আমি খেয়াল করে বাদ পড়ে গেছে। এই যে অডিয়েন্সটাকে কত বছরের থেকে কত বছর রাখতে চাচ্ছেন সেটা। আরেকটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, এইটা হচ্ছে লোকেশন। হ্যাঁ, আপনি কোন লোকেশনে কোন অডিয়েন্সকে আপনি দেখাতে চাচ্ছেন আপনি সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনি ঢাকা বিভাগে দেখাবেন শুধু একটা, তা আমি এখান থেকে ঢাকা ডিভিশন সিটিতে রেখে দিলাম। দেখ আমার এই অ্যাডটা শুধু ঢাকা বিভাগের ভিতরেই দেখাবে, বাইরে কিন্তু কোথাও দেখাবে না। আবার যদি মনে করি না আমি এইখান থেকে আমি কিছু কিছু বাদ দিয়ে দিব, যেমন আমি খুলনা বরিশাল ডিভিশন সিটি, এটাকে আমি এই বিভাগগুলোতে আমি দেখাবো না, চাইলে কিন্তু আমি সেটাও করে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে এক্সক্লুড করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে এরা ইনক্লুড মানে আপনাকে কোথায় কোথায় দেখাবেন, আর এক্সক্লুড মানে আপনি কোথায় কোথায় বাদ দেবেন। হ্যাঁ, আমি এই জায়গাগুলো আমি দেখাবো না। তো আমি যেহেতু এটাকে আমি এমনিতেও রাখবো না, তো অতএব আমার জাস্ট শুধু ঢাকা বিভাগে দেখাবে, আমার এটা সিলেক্ট করে দিলাম। এই ছিল অ্যাওয়ারনেসের দ্বিতীয় পার্টে। আমি তৃতীয় পার্টে চলে যাচ্ছি এখন। 3 নম্বর পেজে এসে এখানেও একটা অ্যাড সেট নাম নিয়ে নিতে হবে। তো
তা আমি ফার্স্ট যে নামটা দিয়েছি এই নামটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমার পেজটা সিলেক্ট করা আছে, এখানে তেমন কোনো কাজ নেই। এর ক্যারাজল এটা আমি দেখাই দিব। এখন বিষয় হচ্ছে আপনার যেই পোস্টটা আপনাকে যখন এই ক্যাম্পেইন তৈরি করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলেন আর যে ক্যাম্পেইনই বলেন না কেন, যখন তৈরি করবেন অবশ্যই সেই ভিডিও হোক বা ফটো হোক যেটাই হোক না কেন ওইটা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকেই পোস্ট করে রাখতে হবে। আপনি যদি চান এখান থেকেও পোস্ট ক্রিয়েট করেও আপনি পোস্ট তৈরি করতে পারেন। বাকি বেটার হচ্ছে যে আপনি আগে থেকেই একটি পোস্ট করে রাখবেন, যা শুধু ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিলেই আপনার কি এখান থেকে তৈরি হয়ে যায়। আর যদি মনে করেন না আমি ক্রিয়েট করবো, তো সেই ক্ষেত্রে যে ক্রিয়েট পোস্টে আসবেন, এসে আপনি আপনার মতো করে ভিডিও হোক বা ফটো হোক সেটা সেট করে রান করতে পারবেন। হ্যাঁ, এই চলে আসছে। এখানে ভিডিও করবেন নাকি ফটোতে করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে করতে পারেন। তা আমার যেহেতু পোস্ট করা আছে, আমার কোনো কিছু করার নেই, দেখাই দিলাম আর কি, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই ছিল এখানকার কাজ। এটার কাজ ছিল হচ্ছে এটা নাম চেঞ্জ করা, এরপরে হচ্ছে আপনার কোন কোন ভিডিও বা কোন ইমেজের মাধ্যমে আপনি একটা চলতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করা। তো এই হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ। আমি যদি পাবলিশ করে দিই এটা পাবলিশ হয়ে যাবে, যদিও বা আমার এটা পাবলিশ হবে না, কারণ হচ্ছে আমার এখান থেকে কোনো টাকাও নেই, কোনো কিছুই নেই। আমি যদি পাবলিশ করেও দিই তাতে কোনো ঝামেলা নেই। এখান থেকে কার্ড সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিয়ে দিলেই আপনার এখানে সেভ দিয়ে দিলে এনাফ। তো যেহেতু আমার কার্ড সিলেক্ট নেই, এইগুলো আপনি জাস্ট পাবলিশ করে দিবেন, এটা পাবলিশড হয়ে যাবে। তো এই ছিল অ্যাওয়ারনেসের কাজ। ফার্স্টে আমরা করেছি কি, ফার্স্টে আমরা অ্যাওয়ারনেসের একটা নাম দিয়েছি, অ্যাকশন বাটন থাকলে বাটন সেট করেছি। এরপরে আমরা এখানকার এই পেজের কাজ শেষ হয়ে গেছে। দ্বিতীয় পেজে এসে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটি অ্যাওয়ারনেসের নাম দিয়েছি, ম্যাক্সিমাম গোল সিলেক্ট করেছি, পেজ সিলেক্ট করছি। এরপরে আমরা বাজেট অ্যান্ড শিডিউলটা চেঞ্জ করছি। এরপরে আমরা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলটাকে কোন কোন বিভাগে চালাতে চাই বা কোথায় চালাতে চাই সেটাকে সিলেক্ট করছি। এর অডিয়েন্সের ক্ষেত্রে এসে কত বছরের থেকে কত বছরের অডিয়েন্স আমার এই ডেটা দেখবে সেটা দিয়ে সিলেক্ট করেছি। এরপরে আমরা তৃতীয় পেজে চলে গেছি। তৃতীয় পেজে আমরা একটা অ্যাওয়ারনেসের নাম দিয়েছি। এর পেজ সিলেক্ট তো ছিলই। আমরা কীভাবে পোস্ট করব সেই পোস্টের সিস্টেমটা দেখেছি। এরপরে যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই আমার ফেসবুক লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে দেখে সেখানে আমার জানাবেন, মেসেজ করবেন, আমি ইনশাআল্লাহ দেখে আপনাদেরকে জানাই দিব। আর অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যেটা না বোঝেন আপনারা এখানে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওগুলো কেমন হয়েছে বা কেমন হচ্ছে, আপনাদের কতটা বুঝতেছেন, বোঝেন আর না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।